Hello everyone, Assalamu alaikum. So welcome to our German learning class. আপনি যদি জার্মান ভাষা একদম শূন্য থেকে A1 পর্যন্ত শিখতে চান তাহলে আমাদের এই জার্মান A1 কমপ্লিট কোর্সের প্রতিটি ক্লাস আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের আগের ক্লাসগুলোতে আমরা জার্মান অ্যালফাবেট, নাম্বারস এবং উইকডেইসের নামগুলো শিখিয়েছি। আজকে ক্লাস নাম্বার 4 এবং আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আজকের টপিক হচ্ছে Selbstvorstellung মানে নিজের পরিচয় জার্মান ভাষায় আপনারা কিভাবে দিবেন। এখানে আপনার নাম কি, আপনার বয়স কত, কোথা থেকে এসেছেন, কোথায় থাকেন, কি করেন এবং কোন ভাষায় কথা বলেন, আপনার হবি মানে A1 এর যত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর আজকে আমরা শিখে ফেলবো। তো আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসটা আপনারা দেখেন, আমার সাথে শেষ পর্যন্ত থাকেন এবং আপনারা এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন, নিজের পরিচয় দিতে পারবেন খুব সহজে এবং আমার সাথে সাথে আপনারা প্র্যাকটিস করার চেষ্টা করবেন। সো আজকের ক্লাস চলুন শুরু করি। ওকে, প্রথম যে কোশ্চেনটাই আসে, একজন মানুষের সাথে দেখা হোক বা আপনার এক্সামিনার আপনাকে জিজ্ঞাসা করুক, প্রথম কি জিনিসটা আসে যে আপনার নাম কি। প্রথম জিজ্ঞাসাটা কি আপনার নাম কি, প্রথম পরিচয়টা কিন্তু আপনার নাম দিয়েই হয়। তাহলে আমরা জার্মানিতে কিভাবে কোশ্চেন করব? ভি হাইসেন জি, আপনার নাম কি? ভি হাইসেন জি, আপনার নাম কি? আপনি অ্যান্সারে কি বলতে পারবেন? ইস হাইসে ইউর নেম, এখানে আমি অনামিকা দিয়েছি সো এক্সাম্পল হিসেবে। সো আপনারা কি বলবেন? আপনার নামটা এখানে বসাবেন। তাহলে প্রথম কি, একটা Selbstvorstellung বা নিজের ইন্ট্রোডাকশন, সেলফ ইন্ট্রোডাকশনের জন্য ফার্স্ট কোশ্চেন কি? ভি হাইসেন জি, আপনার নাম কি? আর অ্যান্সার কি হতে পারে? ইস হাইসে ইউর নেম। সেকেন্ড কোশ্চেন কি হতে পারে? ভি আল্ট জিন্ট সি, আপনার বয়স কত? তাহলে আপনার বয়স যদি কেউ জিজ্ঞাসা করে অথবা আপনি যদি কারোর বয়স জিজ্ঞাসা করতে চান তাহলে কি বলবেন? ভি আল্ট জিন্ট জি, আপনার বয়স কত? Ich bin, আমি এখানে দিয়েছি 25 Jahre alt, আমার বয়স 25 বছর। 3 নাম্বার কোশ্চেনটা কি হতে পারে? Woher kommen Sie, আপনি কোথা থেকে এসেছেন? সো একজনের সাথে পরিচয় হলে বা এক্সাম হলে আপনি যদি এক্সাম দিতে চান, এগুলো কমন কোশ্চেন, এগুলো কিন্তু আপনাদেরকে বলতেই হবে। তো আপনারা যে পরীক্ষায় দেন A1, A2, V1, B2, আপনার সেলফ ইন্ট্রোডাকশনটা কিন্তু আপনার বলতে হবে। সো সেলফ ইন্ট্রোডাকশনের মধ্যে আমি যতগুলো এখানে কোশ্চেন দিয়েছি আপনারা এইভাবে সাজিয়ে আপনারা বলবেন, হয়ে যাবে, এর বেশি কিছু আর লাগবে না। সো woher kommen Sie, আপনি কোথা থেকে এসেছেন, আপনি যেখানে থেকে এসেছেন বা আপনার যেখানে জন্মস্থান আপনি সেটা বলবেন। Ich komme aus বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি। এটা কি? wo wohnen Sie, আপনি বাংলাদেশের কোথায় থাকেন, মানে আপনি সেখানে কোথায় থাকেন। সো ich wohne in ঢাকা, আমি ঢাকায় থাকি। তারপর একটা কি কোশ্চেন হতে পারে? welche Nationalität haben Sie, মানে আপনার জাতীয়তা কি, আপনি কি আপনার জাতীয়তা কি, এটাও বলতে পারে। সো এটা কি বলতে পারবেন আপনি? ich bin Bangladesierin, আমি হচ্ছে বাংলাদেশি। আরেকটা কি কোশ্চেন হতে পারে? welche Sprachen sprechen Sie, আপনি কোন কোন ভাষায় কথা বলতে পারেন বা আপনি কয়টি ভাষা জানেন? Ich spreche বাংলা, ইংলিশ und ein bisschen Deutsch, মানে আমি বাংলায় কথা বলতে পারি, ইংলিশও পারি এবং অল্প জার্মান পারি। ein bisschen Deutsch মানে আমি অল্প অল্প জার্মান ভাষায় কথা বলতে পারি। 7 নাম্বার কোশ্চেন কি হতে পারে? was sind Sie von Beruf, আপনার পেশা কি বা আপনি কি করেন? what do you do, সো আপনি যদি স্টুডেন্ট হন স্টুডেন্ট বলবেন, আপনি যদি একজন ওয়ার্কার হন ওয়ার্কার বলবেন, হাউসওয়াইফ মানে এনিথিং, আপনি যেটা আপনি সেটা বলবেন। সো was sind Sie von Beruf, আপনার পেশা কি? ich bin Studentin, আমি একজন ছাত্রী। was machen Sie beruflich, বলেছে আপনি কি কাজ করেন। যদি বলে যে আমি একজন ওয়ার্কার, সো আরবাইটার, সো আপনি কি কাজ করেন? was machen Sie beruflich, তখন কি হবে? ich bin Studentin। এখানে আমি আমারটা দিয়েছি, আপনারা আপনাদের কাজের জায়গাটা সেখানে লিখবেন। সো wo arbeiten Sie, আপনি কোথায় কাজ করেন? ich arbeite in ঢাকা, আপনি যে প্লেসটায় কাজ করেন, যে কোম্পানিতে কাজ করেন ওইটা বলতে পারেন। তারপরে কি যদি আবার যদি আপনি কাজ না করেন, আপনি স্টুডেন্ট হন, অ্যান্সার কি বলতে পারেন? ich arbeite nicht, আমি কাজ করি না, ich bin Studentin, আমি একজন ছাত্রী বা আমি পড়াশোনা করছি। was sind
ইয়ারে হবিস মানে আপনার শখ কি, আপনার শখ কি, এটা অবশ্যই আপনার সেলফ ইন্ট্রোডাকশনে আপনাদের শখটাকেও আপনাদের রিপ্রেজেন্ট করতে হবে। সো মাইনে হবিস জিন্ট লিজেন und কুকেন, আমার শখ কি বই পড়া এবং রান্না করা। বাস মাখিন জি জ্ঞান, আপনি কি করতে পছন্দ করেন? ইসলেজি জ্ঞান und হরে জ্ঞান মুজিক, আমি কি পড়তে এবং গান শুনতে পছন্দ করি। কি বাস মাখিন জি ইন ইয়ারে ফ্রাই সাইট, অবসর সময় আপনি কি করেন? ইন মাইনার ফ্রাই সাইট লেজে ইস বর্ষার ও ঠোরে মুজিক, আমি আমার অবসর সময় বই পড়ি এবং গান শুনি। আমি খুবই সিম্পল সিম্পল আনসার এখানে দিয়ে দিয়েছি। আপনারা যদি একদম নতুন হয়ে থাকেন আপনারা এই সিম্পল আনসার থেকেই শুরু করবেন, যে একদম যে নর্মাল যে সেন্টেন্সগুলো আছে ওইখান থেকে শুরু করার চেষ্টা করবেন। তারপর 13 নম্বর কোশ্চেন কি হতে পারে? জিন জি verheiratet, মানে আপনি কি বিবাহিত? ইয়া ich bin verheiratet, হ্যাঁ আমি বিবাহিত। আর যদি আপনি বিবাহিত না হন তাহলে কি বলবেন? নাইন ich bin nicht verheiratet, না আমি বিবাহিত নই। এই যে ich bin nicht verheiratet, ওকে। তারপর 14 নম্বর কোশ্চেন কি হতে পারে? haben Sie Kinder, যদি বলেন যে হ্যাঁ আমি বিবাহিত তাহলে কি মানে কোশ্চেনের পর কোশ্চেন আসে। সো আপনার কি কোনো সন্তান আছে? যদি থাকে ইয়া ich habe ein Kind, হ্যাঁ আমার একটি সন্তান আছে বা বেবি আছে। আর যদি না থাকে নাইন ich habe keine Kinder, না আমার কোনো সন্তান নেই। 15 নম্বর কোশ্চেন কি হতে পারে? wie groß ist Ihre Family, আপনার পরিবার কত বড়, মানে ছোট নাকি বড়, অনেক পরিবার জয়েন্ট ফ্যামিলি থাকে সবাই একসাথে থাকে, সো এটা কোশ্চেন আসতে পারে। আপনি কি বলবেন? meine Family ist groß, আমার পরিবার বড়। অথবা আমার পরিবার ছোট, meine Family ist klein, klein মানে কি ছোট। 16 নাম্বার কোশ্চেন কি হতে পারে? wie viele Personen sind in Ihrer Family, আপনার পরিবারে কতজন সদস্য আছে? wir sind 5 Personen in der Family, আমার পরিবারে 5 জন সদস্য আছে। এখন আপনার পরিবারে কয়জন আছে সেটা আপনি বলে সুন্দর করে সেন্টেন্স মেক করতে পারবেন। 17 নম্বর কোশ্চেন কি হতে পারে? haben Sie Geschwister, আপনার কি কোনো ভাই বোন আছে? ja ich habe einen Bruder und einen Schwester, হ্যাঁ আমার একজন ভাই এবং একজন বোন আছে। আরেকটা কি? was machen Sie am Wochenende, মানে আপনার উইকেন্ডেতে আপনি কি করেন? Wochenende মানে উইকেন্ডে, মানে সপ্তাহান্তে যে ছুটির দিনটা থাকে ওই দিন আপনি কি করেন? am Wochenende treffe ich meine Freunde und sehe fern বলেছে আর সপ্তাহে আমি বন্ধুদের সঙ্গে দেখা করি এবং টিভি দেখি। ট্রেফে মানে কি দেখা করা, meine Freunde আমার বন্ধুদের সাথে, und sehe fern, sehe মানে কি দেখা, fern মানে কি টিভি। was ist Ihr Lieblingsessen, আপনার প্রিয় খাবার কি? এখানে দিয়েছি কি mein Lieblingsessen ist Pizza, আমার প্রিয় খাবার হচ্ছে পিৎজা। was ist Ihre Lieblingsfarbe, আপনার প্রিয় রং কি? meine Lieblingsfarbe ist blau, এখানে কি দিয়েছি? প্রিয় রং হচ্ছে নীল। সো এই যে এতগুলো আমি 20টা কোশ্চেন এখানে দিয়েছি। যখন আপনাকে কেউ জার্মানিতে বলেন, ইংলিশে বলেন বা যে কোনো জায়গায় নিজের সেলফ ইন্ট্রোডাকশন দিতে বলবে, এই 20টা কোশ্চেনের ভিত্তিতে যে আপনাকে এই জিনিসগুলো অবশ্যই আপনার ইন্ট্রোডাকশনে থাকতে হবে, যে আপনার প্রিয় খাবার, প্রিয় রং, আপনার হবি, আপনার ফ্রি টাইম, আপনার ফ্যামিলি মেম্বার্স, আপনার নাম, কোথা থেকে এসেছেন, কোথায় থাকেন, কি করেন, কি কাজ করেন, কোথায় কাজ করেন, এভরিথিং আমি মনে করি আপনার একটা সেলফ ইন্ট্রোডাকশনে গুছিয়ে সুন্দরভাবে বলা দরকার। সো আপনারা খুব সহজে দেখে নেবেন। এখানে লাস্টে কি শেষে বলতে পারি ফিলেন ডাক ডাস ফার মাইনে ফর স্টিল, মানে এটা ছিল আমার পরিচয়। ওকে, আপনারা খুব সহজে প্রশ্ন করতে পারবেন অ্যান্ড এখান থেকে আপনারা প্র্যাকটিস করতে পারবেন আপনার পার্টনারের সাথে খুব সহজে। আশা করছি বুঝতে পেরেছেন। কোশ্চেনগুলো বারবার পড়বেন এবং প্র্যাকটিস করার চেষ্টা করবেন, দেখবেন খুব সহজে আপনি জার্মান ভাষা পারছেন। জার্মান এতটা কঠিন নয়, আপনি যদি প্রত্যেক দিন টাইম দেন অবশ্যই জার্মান ভাষা শিখতে পারবেন। সো আজকের ক্লাস এই পর্যন্তই।